আলহামদুলিল্লাহ, দেশটাকে এখন পরিপূর্ণ স্বাধীন মনে হচ্ছে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবীটা এখন পুরা ঠান্ডা, পুরা নিস্তব্ধ একটি ভালো রাজ্যে আমরা বাস করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পর একটা বড় ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। তো আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ। তো স্বাধীন দেশ কিভাবে করেছে আমাদের ভাই জনতারা, আমরা আসলে কিছুই করি নাই দেশের জন্য। তাদের ঋণ অনেক বড়। 1971 সাল দেখিনি, 2024 সাল দেখেছি। মার মুখে, দাদির মুখে শুনেছি 1971 সালের গল্প, কিন্তু 1971 সাল নাকি এর থেকে আরও কম ছিল। 2024 সালের ভয়াবহ অনেক হয়েছে বেশি। স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে আমাদের কর্তব্য আছে, কিন্তু ভাইরা যে জীবন দিয়েছে দেশের জন্য, তো আমাদের উচিত সে ভাইদের জন্য দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা তাদের যেন জান্নাতুল ফেরদাউস দান করে, তাদের জান্নাত নসিব করুক। আর তাদের মা বাবাকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দান করুক। তারা তো জান্নাতবাসী। এটা জিহাদে গিয়েছে, জিহাদে মারা গেলে জান্নাতেবাসী হয়। তো তাদের মা বাবা তো আল্লাহর কাছে উত্তম মা বাবা হিসাবে পরিচিত হয়েছে। দেশটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের জাতির। এত কষ্ট করে আমাদের ছাত্র জনতা ভাইরা দেশটাকে স্বাধীন করেছে, তো সে সুন্দরভাবে পরিচালনা, সুন্দরভাবে চলার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের মধ্যে পড়ে। রাস্তায় এখন চলতে গেলে আমার কাছে মনে হয় আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কোনো কষ্ট পোহাতে হবে না আমাকে, এমন মনে হয়। তো যে কষ্ট করে আমাদের ভাইরা স্বাধীন করেছে দেশটাকে, খুব কষ্ট লাগে। দিন যায়, রাত যখন হতো তখন মনে হতো আল্লাহ জানে আমার রাতের বেলায় আমার ছাত্র জনতা ভাইদেরকে জানি কি করে মেরে ফেলে নাকি ঘুম করে ফেলে। সত্যি কথা বলতে মনের মধ্যে এই জিনিসটাই কাজ করতো রাতের বেলা। ঠিক মতো ঘুমাতে পারি নাই, খেতে পারি নাই, কারণ আমাদের ভাইয়েরা না খেয়ে না দিয়ে দেশটাকে নিয়ে যুদ্ধ করতেছে শুধুমাত্র একটি সুন্দর দেশ গড়বে বলে। আসলে যত কিছুই করি না কেন এই পেটটাকে তো বন্ধ রাখা যায় না। তখনও কিন্তু সবার অফিসে ছুটি ছিল, কিন্তু আমাদের গৃহিণীদের একদমই ছুটি ছিল না। আমরা সারাক্ষণ রান্না বান্না করে যেতে চলছে, কিন্তু না খেলেও কি হবে, সবাই তো আছে, তাদেরকে তো খাওয়া দিতে হবে। তো রান্না বান্না তো করতেছি। আসলে তখনকার দিনগুলো মনে হচ্ছে এক একটা দিন এক একটা বছর মনে হতো। আর সারাক্ষণ মোবাইলের মধ্যে আমি দেখতাম যে কি হলো ঘটনা, কোনো খারাপ ঘটনা নাকি, এগুলো নিয়ে সারাদিন ছিলাম। তখন আমার পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, একটাতেও আমি অ্যাক্টিভ ছিলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাই, কোনো অরাজকতা আর যাতে বাংলাদেশে না দেখতে পাই, এটাই দোয়া করতে হবে আমাদের সবাই। তো আজকের ভিডিওটির পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।